এই সানরাইজ হয়ে গেছে। তোমরা এবার ভাবছো আমরা কোথায় যাচ্ছি। এইটা কোনো রাস্তা নয়, সেটা কিন্তু রানওয়ে। মাত্র 15 কিলোমিটার বা সোলাঙ্কি আর পুকু চা খাচ্ছে। আর এই যে আমাদের গাড়িতে তেল ভরে নি। তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আয় 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 হ্যাঁ, কালকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এই মাদুরটা কিনেছি বন্ধুরা, প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। সোলাঙ্কি টাইটানিক দিয়েছে। বাহ, এটাও কাঁকড়া না? দেখা মনে হয়ে গেল। এই যে আমাদের বোটটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার জঙ্গল পাহাড়ের পর এবার আমরা যেতে চলেছি আর একটা নতুন ডেস্টিনেশনে। সেইটা হচ্ছে সমুদ্র, নদী আর জঙ্গল। এবার আমরা এটা উইকেন্ড ডেস্টিনেশন, অর্থাৎ উইকেন্ড ট্রিপ। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:50 আর আমাদের মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। পুকুও ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো সোলাঙ্কিও উঠে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সবাইকে। এখন 4টে বাজেনি, আমাদের প্ল্যান আছে 4:30-র মধ্যে বেরোনোর। হ্যাঁ, 4:30-র মধ্যে বেরোলে তবে আমরা মোটামুটি 10টা 10:30টায় পৌঁছতে পারবো। তা কোথায় যাচ্ছি এখনই বলছি না, ভিডিওটা পুরোটা দেখো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করো। ভিডিওর মাঝখানে আমরা জানাবো কিন্তু কোথায় যাচ্ছি। হ্যাঁ, তবে এবার আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে সাসপেন্স রাখছি। চলো তাহলে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো। তো আমাদের ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেছে। এবার যেহেতু এটা উইকেন্ড ডেস্টিনেশন, যেহেতু এটা উইকেন্ড ডেস্টিনেশন, বেশি ব্যাগ ট্যাগ নেই। ওই একটাই মেন লাগেজ ব্যাগ, পিঠে একটা ব্যাগ আর খাবারের একটা ব্যাগ। বম্বে রোডে আর জাস্ট উঠলাম। এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে 55 কিলোমিটার। আর আমরা মোটামুটি রাস্তা খালি পেয়েছি। এখন আমরা এগাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় আজকে, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো রাস্তা মোটামুটি খালি আছে, আর জাস্ট এখন সানরাইজটা হচ্ছে। দারুণ লাগছে দেখতে। এখানে লরিগুলোকে সব আটকে দিয়েছে। এখান থেকেই কলকাতা যাবার রাস্তা কেটে যায়। তো রাস্তা মোটামুটি ভালোই আছে। আর জায়গাটা কিন্তু এখনো সাসপেন্স আছে যে আমরা যাচ্ছিটা কোথায়। এই সানরাইজ হয়ে গেছে। সানরাইজ হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 5:20। হ্যাঁ, আমরা বেরিয়েছি বাড়ির থেকে ওই 4:20 নাগাদ। তবে মাঝখানে একটুখানি জ্যামের জন্য আমরা আটকে গিয়েছিলাম। 15-20 মিনিট টাইম নষ্ট হয়েছে আমাদের। আমাদের এই জার্নির প্রথম টোল ধুলাগড় টোল। টোল ফেয়ার হচ্ছে 130 টাকা। 130 টাকা। আর এটাই আমাদের জার্নির ফার্স্ট টোল। টোল মোটামুটি ফাঁকাই আছে আজকে, জ্যাম নেই। আমাদের টোল কেটে নিয়েছে, অনেক ফাস্ট হয়ে গেছে এখন, এটা চট করে কেটে নিল। চলো গো গো গো। আমরা মোটামুটি 59 কিলোমিটার চলে এসেছি আমাদের বাড়ি থেকে। আর এখন মোটামুটি আমাদের ফুয়েল অ্যাভারেজ দিচ্ছে হচ্ছে 16 করে, কেন মাঝখানে কিছু জায়গায় জ্যাম পেয়েছিলাম। আর এই পেছনে একটা বাস খালি এসে বিরক্ত করছে। তোমরা এবার ভাবছো আমরা কোথায় যাচ্ছি, তো তোমাদের বলেই দিই নাকি সোলাঙ্কি। এই জাস্ট কোলাঘাট ব্রিজ ঢুকছি। কেমন লাগছে তোমাদের? এই কোলাঘাটটা আসলেই কেমন একটা আনন্দের অনুভূতি হয় মনে, দারুণ লাগে যতবারই ক্রস করি। তাহলে তোমাদের বলেই দিই, এবার তাহলে আমরা উইকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি তালসারি, উড়িষ্যা। ওখানে আমরা ওই একদিনের জন্য যাব, আবার কালকেই ফিরে আসব।
তো ওখানে তোমাদের নদী, সমুদ্র আর জঙ্গল তোমাদের দেখাবো। আর কিন্তু এবার আমরা তালসারি দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আমরা নন্দকুমার হয়ে এবার যাব না, আমরা যাব এবার একটু অন্য পথে। তো কিভাবে অন্য পথে যাচ্ছি এবং এই রাস্তার কন্ডিশন কেমন বা কেমন করে যাব সেই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এবার নন্দকুমার হয়ে যাব না, কেন নন্দকুমার হয়ে অনেকবার গেছি, ওখানে রাস্তা খুবই ভালো হয়ে গেছে এখন। কিন্তু এবার আমরা চাইছি যে একটু অন্য পথে গিয়ে দেখি এবং সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব যে কেমন হলো। বাঁ দিকে চলে গেল তোমাদের দীঘার দিকে, আমরা এখন সোজা যাব। আমরা সোজা রাস্তাটা নিয়ে নিলাম। নন্দকুমারের রাস্তাটা দিয়ে গেলে যেটা হয়, অনেকটা ডিস্টেন্সটা কম হয়, কিন্তু এদিক দিয়ে গেলে ডিস্টেন্সটা 30 কিলোমিটার মতো বেশি হয়। যারা নতুন গাড়ি শিখছো বা চালাচ্ছ বা গাড়ি নতুন গাড়ি নিয়েছো এবং নিয়েই সবার একটা দীঘা বা আসার ইচ্ছা জাগে, আমারও জেগেছিল। আমার ফার্স্ট গাড়ি কেনার পর দীঘায় এসেছিলাম। তো ওই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য এই অল্টারনেটিভ রাস্তা হিসাবে এইটা আছে। তো এইটা দিয়ে আমি কোনোদিন এর আগে যাইনি। তো এবার গিয়ে দেখি, হয়তো ডিস্টেন্সটা বেশি হোক, কিন্তু এখানে রুটের যে বাসের উপদ্রব, মানে প্রচণ্ড ওরা সাইড চেপে দেয়। এবং যারা প্রথম নতুন যখন আমি ড্রাইভিং করতাম তখন আমার বেশ ভয় লাগে। কোলাঘাট থেকে মাত্র 5-6 কিলোমিটার আসলাম আগে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি একদম নেই বললেই চলে, একদম ফাঁকা রাস্তা। তো নন্দকুমার হয়ে গেলে ওই রাস্তায় প্রচুর গাড়ি থাকে, কিন্তু এই রাস্তাটা একদম ফাঁকা। আমরা যতবার পুরী গেছি এই কোলাঘাটটা অবধি বেশি গাড়ি থাকে, তারপরে NH-16-এ একদম খুব সুন্দর ফাঁকা রাস্তা থাকে। আমরা এখন দাঁড়ালাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, আর এই যে আমাদের গাড়িতে তেল ভরে নিচ্ছি। পেট্রোলের রেট হচ্ছে 103.94 103.94 আজকে লিটার। দেখা যাক কতটা তেল হয়। আমরা 2000 টাকার তেল দিতে বলেছি। পুরো 20 লিটারে হলো না, 19 লিটার আর 24 হয়েছে। পেট্রোল ভরিয়ে এবার আমরা স্টার্ট দিলাম আবার। এই দুপাশে দুটো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। খুব ভালো জায়গা এটা, একটা আপে ইন্ডিয়ান অয়েল, একটা ডাউনে ইন্ডিয়ান অয়েল। তোমরা যারা লংয়ে যাবে অবশ্যই নাইট্রোজেন ফিল করবে। নাইট্রোজেনে টায়ার প্রেশারটা অলমোস্ট 1 থাকে, এবং অবশ্যই লং ড্রাইভে বেরোনোর আগে টায়ার প্রেশারটা অন্তত চেক করে নেবে। কেন বিশেষ করে গরমকালে টায়ার প্রেশারটা যেন না বেড়ে যায়। আমরা যখন গাড়ি চালাই তখন ফ্রিকশনের কারণে টায়ার প্রেশারটা বেড়ে যায়, এবং তাই জন্য টায়ার প্রেশারটা ঠিকঠাক থাকলে গাড়ির মাইলেজও ভালো দেয়, গাড়ি সুন্দরও চলে। আমরা ডেবরা টোল প্লাজা অ্যাপ্রোচ করছি, আর মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে 6:50। ডেবরা টোল প্লাজায় আমরা টোল কাটাবো এখন। একটু হয়ে গেল টোল ফেয়ারটা বলে দাও সোলাঙ্কি। টোল ফেয়ার 75 রুপিস। 75 রুপি। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দারুণ লাগছে। সুন্দর ধুধু মাঠ, আর এইদিকে ফাঁকা রাস্তা, ড্রাইভ করে দারুণ মজা পাচ্ছি। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর, না খুব গরম, হালকা মেঘলা করে আছে, লাইটও আছে, মানে খুব ঘন মেঘ নেই, এবং দারুণ লাগছে এই রাস্তায় ড্রাইভ করে। আর রাস্তার কন্ডিশনও খুব ভালো, আর ট্রাফিক অতটা নেই রাস্তায়। দারুণ লাগছে, দারুণ। আমরা মোটামুটি খড়গপুর চলে এসেছি। এবার এখান থেকে সোজা চলে যাই তাহলে পুরী, ভাইজ্যাক, চেন্নাই। আর একটা টোল রোড শুরু হলো এখানে, কিন্তু ঢালাইয়ের রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক করা আছে, সেখানে গাড়ি জাম করতে পারে। আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর এই
রোড ট্রিপের যেই মজাটা সেটা হচ্ছে যেখানে একটুখানি ভালো লাগবে, রোড খুব ভালো লাগবে, পরিবেশ খুব ভালো লাগবে, সেখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিই। তো আমরা এখানে দাঁড়িয়েছি কিছুটা সময়, এখানটা দারুণ জায়গাটা লাগছে। দেখো আমাদের এই গাড়ি দাঁড়িয়ে আছে ভেনু, আর এই যা পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, চওড়া রাস্তা, আর এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দারুণ লাগছে। এই সামনে কিছুটা গেলে টোল গেট পড়বে, আর এইটা মনে হয় মকরমপুর। তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, ওর জন্য আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি ছবি ফবি তুলে নিই, তারপর আবার যাব। আমাদের খুব একটা তাড়াহুড়ো নেই। তো তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর আমাদের এখান থেকে তালসারি দেখাচ্ছে এখনও 2 ঘন্টা মতো লাগবে। আমাদের কিছুটাই গেলে রামপুরা টোল পড়বে, আর ওখান থেকেই উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডার ওইটা, এরপরে রামপুরা টোলটা ক্রস করলেই হয়তো উড়িষ্যা পড়বে। চলে এসেছি, আমরা চলে এসেছি রামপুরা টোল প্লাজায়। রামপুরা টোল প্লাজা, আর এই টোলটাতে হচ্ছে আমাদের আজকে সকাল থেকে 3 নম্বর টোল। ফার্স্ট ছিল ধুলাগড়, সেকেন্ড এটা থার্ড, আর এই টোল চার্জ হচ্ছে 95 রুপিস। রামপুরা টোলে টোল কেটে নিয়েছে, এবার আমরা আবার যাচ্ছি হালকা। এটা কিছু তুলে নিয়ে যাচ্ছে, বাবা কি বিশাল, এটা কোনো ক্রেনের পার্ট মনে হচ্ছে। ক্রেনের পার্ট এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রেনের যে ইয়ে থাকে তার পার্ট, বিশাল বড়, পেছনে কতগুলো চাকা, বাপরে বাপ। কি অদ্ভুত গাড়িটা দেখতে। 5 6 7 8, পেছনে 8টা চাকা। ক্রেনের পার্টগুলো আবার সব নিয়ে যাচ্ছে, এই নিয়ে 4টে লরি দেখলাম, বিশাল বড়। দেখো ক্যাটারপিলার ট্যাঙ্ক, যেইগুলো তোমার ট্যাঙ্ক বা এই বড় বড় ক্রেনে লাগানো থাকে। বন্ধুরা আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইটা কোনো রাস্তা নয়, সেটা কিন্তু রানওয়ে। এটা ইমার্জেন্সি ক্ষেত্রে এটা রানওয়ে হিসাবে ইউজ করা যাবে। বিশাল একটা চওড়া রাস্তা, আর দেখো এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের গাড়ি নিয়ে, আর বিশাল বড় একটা রানওয়ে, বিশাল চওড়া রাস্তা করেছে। ইমার্জেন্সিতে এখানে প্লেন ল্যান্ডিং করতে পারবে। কোনো যুদ্ধর সময় যখন এয়ারবেসগুলোকে ভেঙে দেয় বোম্বিং করে, তখন সেই সময় এমার্জেন্সিতে আমাদের এই রাস্তার ওপর ফাইটার প্লেনগুলো ল্যান্ড করতে পারবে। কেন এনিমিরা টার্গেট করে যে এয়ারবেসগুলোকে আগে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। তো সেই কেসে এই যে রোড আছে এইগুলোর মধ্যে থেকে আমাদের ফাইটার প্লেনগুলো টেক অফ করে অ্যাটাক করতে পারবে। তো এটা দারুণ বানিয়েছে, দারুণ চওড়া রাস্তা। আর এখানে আমাদের এই গাড়িটা দাঁড় করেছি সাইডে, দাঁড় করে আমরা ছবিটা তুলছি। এই যে এইখান থেকে আমরা কেটে যাব, NH16 ছেড়ে দিলাম। চলো এই রাস্তাটা এতক্ষণ তো খুব ভালোই আসলাম, কোনো রকম অসুবিধা হয়নি। NH16 দারুণ রাস্তা, এটা তো বলার কথা না। এই দেখো ট্রেন একটা পাস হচ্ছে এখান থেকে, কোল কোল কয়লা নিয়ে যাচ্ছে। আমরা আবার স্টার্ট দিলাম এখান থেকে। এই রাস্তার কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিই। ভালোই ওই রেল গেটটা ঢোকার পর থেকে রাস্তার কন্ডিশন তো এখানে দেখতে পাচ্ছি ভালোই, তবে একটু টোটো ফোটো যাচ্ছে। চলো দেখি, এটা আমারও প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে এবং সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। ওই অবধি তো রাস্তা একদম নো ডাউট খুব ভালো ছিল, রাস্তার ট্রাফিকও কম, বাসের যে টানাটানি সেইটা কিন্তু একদমই ছিল না NH16-এ, তাই না? হ্যাঁ, এখানকার রাস্তা খুব ভালো। আমি বাইক ছাড়া আর কিছু আপাতত পাইনি রাস্তা দেখতে, বাইক আর টোটো। এবং তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ ফাঁকা। হ্যাঁ সাইকেলও যাচ্ছে, পুকু বলছে সাইকেলও দেখতে পেয়েছে। হ্যাঁ বাইকও দেখতে পেয়েছে। আবার আমরা ডান দিকে টার্ন নিতে বলছে গুগল। এইখানটা রাস্তাটা একটু খারাপ, এটা ব্রিজ টাইপের ছিল, ব্রিজ ভেঙে
500 meters, turn left. আবার লেফটে নিতে বলছে। এই যে রাস্তাটা, এটার নাম হচ্ছে এগরা সোলপাট্টা রোড। তো প্রথমে ওই গ্রামের রাস্তাটা দিয়ে আসার পর আমাদের বললো ডান দিকে নিতে, আবার বলছে 500 মিটার যাওয়ার পর বাঁ দিকে নিতে। চলো দেখা যাক রাস্তাটা কিরকম হয়। এইখান থেকে আবার লেফট নিতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে শুভ চন্দনেশ্বর যাওয়ার রাস্তা। এটা হচ্ছে নেক্সট লেফট, বাঁ দিকে। এখানে স্থানীয় লোকেদের জিজ্ঞেস করলাম এই রাস্তাটা খারাপ দেখে আমরা গাড়িটা ঢোকাইনি, তার আগে জিজ্ঞেস করে নিলাম। বললো এই রাস্তাটা 1 কিলোমিটার মতো একটু খারাপ, তারপরে খুব ভালো রাস্তা। সুগর পর থেকে বললো খুব ভালো রাস্তা। তো এইখানে দেখো একটু জল জমে আছে, হালকা করে নিতে হবে। হয়তো কালকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছে এবং রাস্তাটা পুরো ঢেউ খেলানোর মতো। অফরোডিং হচ্ছে, পুকুর একটুখানি এক্সাইটেড হয়ে অফরোডিং করতে শুরু করলো। অফরোডিং হচ্ছে পুকুর। এখান থেকে রাস্তাটা ভালো হয়ে গেল। স্থানীয় লোকেরা বলল যে ওই 1 কিলোমিটার মতো একটু খারাপ রাস্তাটা, আর তারপর থেকে এইখান থেকে ঢালাইয়ের রাস্তা শুরু হলো। রাস্তাটা খুব একটা চওড়া না, সরু। গ্রামের রাস্তা এমনি সরু। যেতে থাকি এই রাস্তায় কত দূর কি আপডেট তোমাদের দিতে থাকবো। চলো, আপাতত রাস্তা একটু ভালো হয়ে গেছে। এবার এই যে এই রাস্তাটা থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 316A ধরে নেব। এটা গ্রামের ভেতর দিয়ে একটুখানি আসলাম, ওই 1 কিলোমিটার মতো, 1-1.5 কিলোমিটার মতো। আর এটা 316A আমরা আবার পড়ে যাচ্ছি। এই দেখো, এই চওড়া রাস্তা পেয়ে গেলাম। তার মানে ওই একটুখানি খারাপ রাস্তা ছিল, অসুবিধা নেই। সেই রাস্তায় আমাদের আর 20 কিলোমিটার যেতে হবে। এই রাস্তাটা তো খুবই ভালো রাস্তা। ব্যাস, চলো এটা দিয়ে আমরা চলতে থাকি, আর আগে গিয়ে তোমাদের কেমন কি রাস্তা পাই আপডেট দিতে থাকবো। কি অপূর্ব লাগছে জায়গাটা, চারিদিকে সবুজ আর নীল আকাশ। রাস্তাটার কন্ডিশন খুব ভালোই, খারাপ না, দারুণ। আর এখানে বাসের উপদ্রব নেই, আরামসে আমি যাচ্ছি, ড্রাইভ করছি। টোটো আর অটো আছে। আবার রাস্তাটা স্মুথ হয়ে গেল, পিচের রাস্তা পেলাম, আর একটুখানি এই কয়েকটা বড় গাড়ির দেখা আমরা পাচ্ছি এখান থেকে। আর এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার বাকি। বন্ধুরা, রাস্তা দেখো কি অসাধারণ রাস্তা। রাস্তা খুবই ভালো আর চালিয়ে দারুণ মজা পাচ্ছি। তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই। দারুণ সুন্দর রাস্তা, দেখো পিচের রাস্তা কত চওড়া। রাস্তাটা এখান থেকে খুব ভালোই লাগছে। তোমরা এই রাস্তাটা অল্টারনেট রুট হিসাবে বেছে নিতে পারো দীঘা আসার জন্য। তাতে তোমাদের একটা সুবিধা হবে, যেটা হচ্ছে রুটের বাসগুলো তোমাদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। তোমরা নিজের মতো করে আসতে পারবে এবং রাস্তার ট্রাফিকও এই রাস্তায় খুব কম, তো তোমরা খুব ভালোভাবে আসতে পারবে। হয়তো কিলোমিটারটা একটু বেশি, তাতে তোমাদের অসুবিধা হবে না, পুরোটাই হাইওয়ে। হাইওয়েতে মাইলেজ অবশ্যই বেশি দেয় লোকাল রোডের তুলনায়। বিশেষ করে ওই চাউল খোলার পর থেকে যে রাস্তাটা, ওইটা তো মারাত্মক সরু আর টার্নিং, কিন্তু এই রাস্তায় কিন্তু অত টার্নিং নেই। কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড স্ট্রেট, মানে অত টার্নিং নেই। তো যারা প্রথমবার গাড়ি নিয়ে আসতে চাইছো দীঘায়, তাদেরকে বলবো, আমি রেকমেন্ড করব তোমরা এই রাস্তায় আসো। কিলোমিটার বেশি হলে অসুবিধা নেই, কিন্তু রাস্তাটা অত জিগজ্যাগও না আর স্ট্রেট। আর এখান থেকে আমাদের মাত্র আর 15 কিলোমিটার বাকি আছে। তো এই লাস্ট 15 কিলোমিটার আপডেট দেখার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর একটু খিদে পেয়ে গেছে, ওর জন্য ওই সামনের দেখি দোকানটায় দাঁড়াই। এটা রাস্তাটা এখানে খুব ভালো পেয়েছি, চালিয়েও মজা পেয়েছি। পুরোটাই হাইওয়ে দিয়ে, কোনো রকম অসুবিধা হয়নি। এখানটা একটু দাঁড়াই। এইখান থেকে তালসারি আর মাত্র 15 কিলোমিটার বাকি। আর এই জায়গাটা খুব সুন্দর, দারুণ লাগছে। এই দেখো, আর এখানে আমাদের গাড়িটা রেখেছি, দেখো জায়গাটা। আর ওইখানে সোলাঙ্কি আর পুকুর গেছে।
আর এই যে রাস্তাটা, এইটাই স্ট্রেট চলে যাচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, আর খুবই ভালো লাগছে ড্রাইভ করে, এবং তোমাদের আমি রেকমেন্ড করব এই রাস্তাটা। তবে আর 15 কিলোমিটার দেখে নিই কেমন থাকে, তার উপর তোমাদের রেকমেন্ড করব, আদারওয়াইজ রেকমেন্ড করবো। তো এখন এতক্ষণ পর্যন্ত যেই রাস্তার কন্ডিশন সেটা খুবই ভালো ছিল, খুব ভালো লাগলো। আর আমাদের এখন খিদে পেয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা 9:30 বাজে, তো খেয়ে নিই। এই যে সোলাঙ্কি আর পুকু চা খাচ্ছে। কেমন চাটা? আর এটা পাউরুটি নিয়েছে, একটা বন পাউরুটি। পুকুরও আমাদের চা খাওয়া কমপ্লিট। আর এই যে পুকু অনেকগুলো চিপস নিয়েছে, দেখি দাও। আমি নিয়েছি, আমি কেক নিয়েছি, একটা কি অদ্ভুত অদ্ভুত পাকানো চিপস, আর এইখানে চিপস নিয়েছে। আর দোকানটা খুব ভালো। এই জায়গাটার নাম কি বললো? দারুয়া। এই জায়গাটার নাম হচ্ছে দারুয়া। আর এখান থেকে মাত্র ওই 18 কিলোমিটার মতো বাকি আছে। তার মধ্যে 1-2 কিলোমিটার আমরা চলে এসেছি। এই একটা ব্রিজ পড়লো, নদী তো তলা থেকে দেখতে পাচ্ছি না, হয়তো বর্ষাকালে এখান থেকে জল পাস করে। এখন চাষবাস হয়েছে না, এটা জল আসায় নয়, তাহলে তো চাষের জমি থাকতো না। হ্যাঁ, হয়তো অনেক সময় নদী শুকিয়ে গেলে অনেকে চাষ করে, যেমন পাঁশকুড়ার ওখানে করে। এখান থেকে তালসারি দেখাচ্ছে আর 15 মিনিট। তো ওভারঅল রাস্তাটা খুবই ভালো ছিল, ট্রাফিক অনেক কম, অনেক ভালোভাবে ড্রাইভ করেছি, এবং রাস্তা কন্ডিশনও ভালো ছিল। খালি ওই যে কানেক্টিং যে রাস্তাটা, মানে NH-16 থেকে যেটা আমরা এই রাস্তায় কানেক্ট করলাম, সেই 1 কিলোমিটার যে কানেক্টিং রাস্তাটা, সেইটা একটুখানি খারাপ। বাদ বাকি ওভারঅল রাস্তা কিন্তু খুবই ভালো, ট্রাফিক অনেক কম। মানে এখানে কোনো রুটের বাসের কোনো রকম ঝামেলা নেই। অসুবিধার মধ্যে হচ্ছে প্রথম কথা, একটা টোল তোমার বেশি যাবে। এখানে দেখো ডাব আর তালশাঁস বিক্রি হচ্ছে, তো একটা টোল বেশি যাবে। আর তোমাদের একটুখানি বেশি ঘোরা হবে, তবে পুরোটাই যেহেতু হাইওয়ে দিয়ে তোমরা আসবে, সেহেতু অনেকটাই ব্যাপারটা মেকআপ হয়ে যাবে। তালসারি সোজা দেখাচ্ছে 3 কিলোমিটার। হ্যাঁ, ওই দিকেই চন্দনেশ্বর, এদিক দিয়ে ঘুরে সোজা হবে। এই সোজা ডান দিকে আমার চন্দনেশ্বর মন্দির পড়বে। এর আগেও আমার দীঘার ব্লগে চন্দনেশ্বর মন্দির এসেছিলাম। আর ওখান থেকেই সোজা চলে গেলে তালসারি 3 কিলোমিটার। এইখানে যে চকটা আছে, চকটা থেকে তোমরা রাইটটা নিয়ে নেবে সোজা এসে। এই দেখো কিছুটা গেলেই তোমার পড়বে হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এই যে চন্দনেশ্বর মন্দির। আর চন্দনেশ্বর মন্দিরের পার্কিং হচ্ছে এই যে একটু আগে, এই যে পার্কিং। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এই যে এই পার্কিংয়ে পার্কিং করতে পারবে। এই যে পার্কিং আছে এখানে, এইখানে গাড়ি রেখে তোমরা চন্দনেশ্বর মন্দির ঘুরে নিতে পারবে। তো আমরা এখন চন্দনেশ্বর যাচ্ছি না, তালসারির দিকে যাচ্ছি। আমরা ফেরার দিন আমরা চন্দনেশ্বরের দিকে আসবো। এখানেও বড় পার্কিং আছে, পার্কিং করে দিয়েছে। পার্কিং আছে, অসুবিধা নেই তোমাদের চন্দনেশ্বর মন্দির আসার। তো ওভারঅল যা জিনিস সেটা তোমাদের বললামই, যে ওভারঅল রাস্তার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আমি 9 দেবো আউট অফ 10। মাঝখানে ওই 1 কিলোমিটার একটু গ্রামীণ কানেক্টিং রাস্তাটা একটু খারাপ ছিল, আদারওয়াইজ খুবই ভালো রাস্তা। ট্রাফিক কম, সেজন্য একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার একটু একটা টোল বেশি লাগবে, আর 30 কিলোমিটার এক্সট্রা। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন তালসারির দিকে, এই যে তালসারির রাস্তা এসে গেছি আমরা। আর কিছুটা দূর
তারপরে এই সমুদ্র আমরা দেখতে পাবো এবং তোমাদেরও দেখাবো। তাহলে তোমাদের রাস্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে এই তো পান্থশালা, এই যে আমাদের পান্থনিবাস ওটিডিসির, এইটাই আজকে আমরা বুক করেছি। ও বাবা এইটাই। হ্যাঁ, এই চলে এসেছি। আমাদের জাস্ট চেকিং করে নিলাম, আমরা 10:20 চেকিং করলাম। আমরা স্টার্ট দিয়েছিলাম 4:20। আর আমরা অনেকবার টি ব্রেকের জন্য 3বার দাঁড়িয়েছিলাম, আর অনেকবার এমনি দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে ওটিডিসির পান্থনিবাসের গেট। এইটা জাস্ট গেট, আর এদিক থেকেই ব্রিজটা চলে যাচ্ছে, সামনে গেলেই ব্রিজ। আর এই দেখো, আর এই ডান দিকে হচ্ছে রিসেপশনটা, আর এটা কি সুন্দর গার্ডেন, একটা বিশাল বড় ঝাউ গাছ, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের গাড়িটা, এটা আবার পার্কিংয়ে লাগিয়ে দেবো। পার্কিংটা সামনে বললো। হ্যাঁ, আর আমরা এখন চেকিং করে নিয়েছি, এবার পার্কিংয়ে গাড়িটা লাগাই। গাড়িটা পার্কিং করে দিলাম, আর পার্কিং করে আমরা এখন যাচ্ছি চেকিং করতে। বাইরে ভালোই গরম আছে এখানে, আর এখানে পার্কিং এরিয়াটাও বেশ বড়। আর দেখো প্রপার্টিটা কি সুন্দর, দারুণ জায়গাটা। আর এই পুকু, কেমন লাগছে পুকু? ভালো লাগছে। পুকু সানগ্লাস পরে স্টাইল মেরেছে, আর পিঠের মধ্যে ব্যাগ নিয়েছে পুকু। পিঠের ব্যাগটা দেখা, এই যে পুকুর পিঠের ব্যাগ, এটার মধ্যে খেলনা ভরেছে। ও কালকে রাত্রেবেলা প্যাকিং করেছে। সুন্দর জায়গাটা লাগছে, গরম ভালোই আছে। তারপর চলো ওদিকেই চলো। কোন দিকে যেতে বললো? কোনো দিকেই যেতে বলেনি। ওই তো রিসেপশন, ওখানে জিজ্ঞেস করতে হবে। ওই যে ওইটাই বিচ। এই এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে আমাদের 112 রুম, চলো তোমাদের দেখাই। এই দেখো পুকু, ডবল বেড, 3 জন আরামসে শুয়ে যেতে পারবো আমরা। আর এদিকে একটা ব্যালকনি আছে, এদিকে একটা ব্যালকনি আছে, জিনিসপত্র রাখার কভার আছে, আয়না আছে, আয়নার সামনে একটা টুল দিয়েছে, টাওয়াল দিয়েছে। আর এদিকে একটা টেবিল আছে, আর 2টো চেয়ার আছে, টিভি আছে, যেটা আমাদের দেখা হয় না কোথাও গেলে, প্রদীপ আসলে দেখবো। আর এইটা আছে এসি, এসিটা কাজ করছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বাথরুম, টয়লেটটা বেশ বড়, আর কোমোড, আর গিজার আছে। আর এদিকে বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে, সবই আছে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যালকনিটা। দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে এই জায়গাটা। জাস্ট এটা সি ফেসিং রুম। দারুণ। এখান থেকে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা যাচ্ছি একটুখানি সমুদ্রটা দেখে আসি। আর পুকু ওই দিক দিয়ে দৌড় লাগিয়েছে, বাইরে ভালোই রোদ্দুর আছে। আর দোলনা দেখতে পেয়েছে, এবার দোলনা চাপবে, দৌড়ে বেড়াচ্ছে পুকু। কোন দিকে যাবি দোলনা? চ, দোলনা চাপবে, দোলনা দেখতে পেয়েছে। চলো পুকুকে দেখে নিয়ে আসি। এই তো 2টো খেলনাও নিয়ে এসছে। চেপে পর। ঠিক করেছে, চাপি দাও। যে পুকু দোলনায় তুলছে। মা চলে চলো। এবার আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। আর যদি স্লাইড থাকতো তাহলে বাইরে ভালোই রোদ আছে, প্রচণ্ড গরম।
চলো ততক্ষণে দেখে আসি